ছোটবেলায় আমরা বাদামের কটকটি খেয়েছিলাম, আর এখন সেটাকে আমরা বলি বাদামের পিনাট। যেই নামেই ডাকি না কেন, এই বাদামের কটকটি বা পিনাট খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। সো ওই দিন রাত্রে আমার মিষ্টি খাওয়ার একটু ক্রেভিংস ওঠে। তো ঘরে ভাবলাম যে মিষ্টি যেহেতু কোনো জিনিস নেই, ঘরে বাদাম আছে, চিনিও আছে, তো কেন না একটু বাদামের পিনাট বা কটকটি বানিয়ে নিই। আর এই জিনিসটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি এর আগে কখনোই এটা ট্রাই করিনি। তো দেখি কেমন হয়। মাঝে, মাঝে এরকম মানে ট্রাই ছাড়া জিনিস অথবা মানে ইউনিক কিছু করতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি যেহেতু বাদামের পিনাটটা করব, তো বাদামটাকে ভেজে নিলাম। ওটা আমি ঠান্ডা হতে দিলাম। এরপর আমি কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিব। এরপর আবার একটা ওই কড়াইটাতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি শিরা তৈরি করার জন্য পানি এড করব। যেহেতু এটা পানি ছাড়া আপনার শিরাটা পুড়ে যাবে, তো অবশ্যই একটুখানি পানি এড করতে হবে। তো আমি এখানে পানিটা এড করে নিলাম। এখন আমি জাস্ট এটাকে নেড়ে চুলোর আঁচটা ধরিয়ে দেবো। এরপর হচ্ছে এটাকে খুব সুন্দর করে আমি জাল দিয়ে দেবো, একদম বুদবুদ না হওয়া পর্যন্ত। তো এখন আমি জাস্ট এটাকে জাল করে নিচ্ছি। অবশ্যই মিষ্টি শিরার মতো মানে চিনি শিরাটাকেও আমার তৈরি করতে হবে। আর এটা কিন্তু আমার রাত্রের বেলার ভিডিও, যেহেতু আমার রাত্রেবেলা খেতে ইচ্ছে করেছে, তো ভাবলাম করি খাই। কারণ আমার মাথায় যখন যেটা আসে আমার তখনই সেটা করতে হয়, না হলে আমার ঘুম হয় না। যাই হোক, এরপর হচ্ছে এই যে মিষ্টি শিরাগুলো মানে চিনির শিরাগুলোকে আমি খুব সুন্দর করে জাল করে নিচ্ছি এবং আমি একটু পরপর দেখছি যে আঠালো আঠালো হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি আঠালো আঠালো হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এটা জাল করতে হবে। তো আঠালো আঠালো যেহেতু হয়ে গিয়েছে, আমি যে বাদামগুলোকে বেছেও নিয়েছি। তো ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি, এই জন্য কিন্তু আমি খুব কম পরিমাণে নিয়েছি, মানে বেশি পরিমাণে বাদামটা নিইনি। যদি নষ্ট হয়ে যায় তাহলে মানে কম টুক যতটুকু আছে ততটুকু যাতে নষ্ট হয়, মানে বেশিটুক যাতে নষ্ট না হয়। এরপর একটা স্টিলের মানে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি, প্লেটের মতো। এটাকে আমি খুব সুন্দর করে তেল হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি, মানে হাতের মাধ্যমে ব্রাশ করে নিচ্ছি আর কি। তারপরে এই তো বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমার চিনিটা কেমন যেন একটু মানে ভেসে ভেসে উঠেছে। তো দেখি মানে লাস্ট পর্যন্ত কি হয়। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আর না ভালো হলে কিছু কিছু করার নেই, কারণ মেয়ে জামাই তো আর খেতে আসছেন, আমরাই খাবো। যাই হোক, এরপরে আমার কিন্তু বাদাম এইভাবে দেওয়া শেষ। এখন আমি শুকনো পর্যন্ত ওয়েট করব, মানে ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এটা কিন্তু ঠান্ডা অলমোস্ট হয়ে গিয়েছে। তো দেখো এখন আমি এটাকে খেয়ে দেখি কি অবস্থা, মানে কেমন হলো। যেহেতু ফার্স্ট টাইম ট্রাই, বিশ্বাস করুন মানে এত পরিমাণে মজা হয়েছে, মানে একদম কেনার মতো। মানে আমরা যখন যেমন কিনতাম, ওইটার টেস্টটা যেমন ঠিক তেমনই হয়েছে। আমার কাছে তো অনেক বেশি মজা লাগছে। তো এখন আমি খুব মানে অনেক বেশি করে বানাবো, অথবা বেশি করে বানানোর সাহসটা পেয়ে গেলাম। আসলে এটা খেতে অনেক বেশি মজা লেগেছে। যারা পিনাট এবং এই বাদামের কটকটি পছন্দ করে তারা কিন্তু একবার হলো মাস্ট ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কাছে খুব ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।